কাফন হয়ে গেল। আল্লাহর নবীকে জানাজার জন্য ডাকলেন। 22 জন সাহাবা আজমাইন নিয়ে আল্লাহর নবীজি জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। 22 জন সাহাবী নিয়ে আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেছেন। হযরতে ওমর এখনো মসজিদে নববীতে বসা, তিনি এখনো দাঁড়ান নাই। এই পৃথিবীতে হযরতে ওমরের সিদ্ধান্তে একক সিদ্ধান্ত নিয়েছিলেন 13 জায়গায় 13টা আয়াত নাযিল করে আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়েছেন। তাফসীরে মুনিরের মধ্যে এই ঘটনাটা উল্লেখিত হয়েছে। এবার আসুন তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবীজি যখন 23 জন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যখন দাঁড়িয়ে গেছেন, পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন এবং বললেন, নবীজি আপনি কি জানেন না এই হলো মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজি ডাইরেক্ট ইনি তো সেই উহুদের ময়দান থেকে 300 জন সাহাবায়ে আজমাইন নিয়ে তখন ফেরত এসেছিলেন। ইফকের ঘটনা আম্মা জান আয়েশার বিরুদ্ধেও কিন্তু মিথ্যা অঘটনা রটিয়েছিল, ব্যভিচারের ঘটনা রটিয়েছিল। নবীজি এ মুখে ঈমান এনেছে কিন্তু অন্তরে আপনাকে তো বিশ্বাস করে নাই। নবীজি করেছে তা করেছে, এর পেছনে আপনি এর জন্য এখন জানাজা নামাজ আদায় করবেন, আপনি কেমন করে করবেন? এখন হযরতে ওমরের জবাবে নবী বললেন, ওমর আমার আল্লাহ তো বাইনাল খিয়ারাতাইন, ওমর রে আমি এর জানাজা পড়াই না পড়াই এর সম্পর্কে স্বয়ং আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে। আল্লাহর নবী যেবার জানাজার নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, এখন দেখতেছেন ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল আমিন নবীজির সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজির সামনে ফেরেশতা জিবরাইল হাজির। হে নবীজি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীজি এর জন্য দোয়া করেন আর দোয়া না করেন উভয় সমান। ইস্তাগফির লাহুম 70 মাররাতান, নবীজি এর জন্য যদি আপনি 1 নয় 2 নয় 70 বার যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। নবী আবার চিন্তা করলেন 70 বার দোয়া করলেও যদি দোয়া কবুল না হয় আমি 71 বার দোয়া করব, 71 বার দোয়া করলেও যদি দোয়া কবুল না হয় আমি 100 বার দোয়া করব, 100 বার দোয়া করলেও যদি কবুল না হয় আমি 500 বার দোয়া করব। আল্লাহর নবীজি যখন 71 বার দোয়া করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে তুমি ঘোষণা দাও আলাইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি শুধুমাত্র 70 বার না 100 বার না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেন স্বয়ং আমি আল্লাহর ঘোষণা কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ দোয়া মঞ্জুর করব না। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, এটা আয়াতের শেষ অংশে হুম, এটা জমির, এটা সর্বনাম। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, এমন চরিত্র নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? সামনে বলেন। এবার যদি বলি যে হিন্দু রাষ্ট্র কোনটা? ভারত। এবার বলেন খ্রিস্টান রাষ্ট্র? আমেরিকা। বৌদ্ধ রাষ্ট্র? মায়ানমার। ইহুদি রাষ্ট্র যে ইসরায়েলে আজকে আমাদের ভাইরে মার খাচ্ছে। এবার বলেন তো, প্রশ্ন করছি, যদি বলা হয় মুনাফিক রাষ্ট্র কোনটা?
বাংলাদেশই ভালো। বাংলাদেশ আল্লাহর নবীজি বলছেন মুনাফিকের চরিত্র, মুনাফিকের লক্ষণ পাওয়া যাবে তিনটা বিষয়। হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এ দুনিয়ায় বাংলাদেশে আমরা দেখেছি কত ব্যক্তি আর কত নেতাদেরকে ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে ভুলে যায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পূর্বে বাড়ি বাড়ি এসে পর্যন্ত রাস্তা, কালভার্ট, ব্রিজ, গম, এলট, টানের টিন পর্যন্ত দেয়। ক্ষমতায় যাওয়ার পরে সব লুটে পুটে খায়। এই তো সেই মুনাফিকের দেশ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি দ্বিতীয় স্টেপে বর্ণনা করলেন মুনাফিকরা তাদের নিকট থেকে যদি কোনো, তাদের কাছে, তাদের নিকটে যদি কোনো কিছু আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, খেয়ানত করবে। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের অবস্থাও ঠিক এমনি যদি হয়, কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু পার পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের পুরো জীবনেই পড়েছি, নামাজের দিক থেকে কোনো দোষ নেই। নবীজির পেছনে নামাজ আদায় করেছেন, রোজা পালন করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আর যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয়েছে তখন বলেছে তোমাদের সঙ্গেই আছি। আবার যখন কাফিরদের সাথে মিলিত হয়েছে তখন তাদেরকে বলতো মুসলমানদের সাথে শুধুমাত্র ধোঁকাবাজি করছি। উহুদের যুদ্ধে আল্লাহর নবীজি 1000 বাহিনী নিয়ে সুদূর মদিনার থেকে যখন উহুদ প্রান্তরে রওনা করেছিলেন, তার কারণ হলো আবু সুফিয়ান এবং ইকরামা বিন আবু জেহেল 1 নয় 2 নয় 3000 বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। আল্লাহর নবীজি জানতে পারলেন কি চাও, আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে যাত্রা করেছে, রওনা করেছে। আল্লাহর নবী এবার মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আবু সুফিয়ান এবং ইকরামা বিন আবু জেহেল 3000-এর বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনায় যাত্রা করেছে। এই দুনিয়ার থেকে ইসলামকে, দ্বীনকে নস্যাৎ করে দেবে। আল্লাহর নবীজি তখন মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন। আল্লাহর নবীজির সামনে হাতে হাত রেখে ওই সময়ে যখন মুসলমানেরা, সাহাবায়ে আজমাইনেরা বলছিলেন, নবীজি আমরা 1000 মুজাহিদ দ্বারা গেলাম এই মদিনার থেকে উহুদের ময়দানে গিয়ে আমরা প্রতিহত করতে রাজি। আল্লাহর নবীজি তখন মদিনার থেকে 5 মাইল দূরে, মদিনার থেকে 5 মাইল দূরে যখন রওনা দিচ্ছেন, সেই উহুদের প্রান্তরে মদিনা এবং উহুদ মাঝামাঝি জায়গার নাম তার সাউদ। এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আওয়াজ করে বলতেছেন, নবীর সাহাবীরা শুনে নাও, ইকরামা বিন আবু জেহেল এবং আবু সুফিয়ান 1 নয় 2 নয় 3000-এর বিরাট বাহিনী নিয়ে কিন্তু যাত্রা করেছে। আমরা নবীজির পেছনে নামাজ আদায় করি, আমরা তাসবিহ পাঠ করি, আমরা জিকির আদায় করি, আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম মানি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল মানতে রাজি না। ঠিক। যুদ্ধের রাজনীতিগুলো আমরা মানতে রাজি নেই। এই জন্যে 300 সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সাউদ নামক জায়গা থেকে যখন প্রত্যাবর্তন করলেন, তার মূল উদ্দেশ্য ছিল 3টা। 1 নম্বরে মুসলমানেরা এই যুদ্ধে পরাজয় বরণ করবে, 2 নম্বরে আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় নেবেন, আর 3 নম্বরে আমি হব মদিনার প্রেসিডেন্ট। কারণ আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনা
হিসেবে মদিনাবাসীরা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে মদিনার প্রধানমন্ত্রীত্ব দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যুদ্ধে আল্লাহর নবীজির দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। ৭০ জন সাহাবায়ে আজমাইন জীবন দিলেন। যুদ্ধের শেষে আল্লাহর নবীজির সামনে ৭০ জন সাহাবীকে রাখা হয়েছে। তার মধ্য থেকে একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র শহীদের লাশ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা ৬৯ জনের লাশ তো কালো কাপড় দিয়ে ঢাকা হয় নাই, এবার তোমরা বলো তো এই একজন ব্যক্তির লাশ এটাকে কেন একে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছো? সাহাবায়ে আজমাইন এই জন্য ঢেকে রেখেছিলেন যে কাফেরেরা আমির হামজার লাশ, সেইটা ছিল আমির হামজার লাশ। কাফেরেরা আমির হামজাকে লাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, এমনকি চোখ পর্যন্ত উপড়ে ফেলে দিয়েছে। সাহাবায়ে আজমাইন জানেন আল্লাহর নবীজির এই চাচাকে দেখে সহ্য করতে পারবে না, এমনকি হিন্দা বুক চিরে কলিজা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়েছে। সাহাবায়ে আজমাইন বললেন, নবীজি আপনার চাচা জানের লাশ কি না দেখলে হয় না? নবী আমার বললেন, সাহাবীরা শুনে নাও, এমন একজন ইসলামের বীর যোদ্ধা দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। কিয়ামতের ময়দানে আমার চাচা জান যদি একটা বারের জন্য বলে, ভাতিজা তোমাকে আমি কোলে কাকে করে মানুষ করেছি, দুনিয়ার থেকে যখন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিলাম, ও আমার ভাতিজা তুমি একটা বারের জন্য বলো তো শেষবারের মতো আমার মুখখানা কি একটা বার দেখেছো? আমি নবী তো এই সময়ে চাচা জানের সামনে জবাব দিতে পারবো না। সাহাবায়ে আজমাইন তখন চাদরটা উঠাইয়া দিলেন। আল্লাহর নবীজি চাচা জানের এমন অবস্থা দেখে সহ্য করতে পারলেন না, নিজের দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট করা পর্যন্ত মাথার মধ্যে ঘিরে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীজি বলে ফেললেন, এই জাতির নসিবে হেদায়েত কেমনে হবে যেই জাতি স্বয়ং তার নবীকে রক্ত ঝরিয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির। নবীজি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। হে নবীজি, স্বয়ং আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে ক্ষমা করবেন, আবার যাকে ইচ্ছে করেন আযাব দিয়ে দিবেন, শাস্তি দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো পরম দয়ালু। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে মানব জাতির জন্য দারোগা, পুলিশ, র‍্যাব করে প্রেরণ করি নাই। ফামান শাফাল ইউমিন ওমান শাফাল ইউগফির। আপনি যুক্তি এবং তর্ক দিয়া আপনি মানুষ সমাজে আমার দাওয়াতকে পেশ করবেন, যার ইচ্ছে হয় সে মেনে নেবে, যার ইচ্ছে হয় সে কুফরি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছি। নবীজি, যেমনি আপনার হাতে আমি লাঠিও তুলে দেই নাই, আবার আপনার হাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালাও তুলে দেই নাই।
আপনি ইচ্ছে করলে একজনকে পিটিয়ে হেদায়েত দিয়া দিবেন, আবার ইচ্ছা করলেই আবার আপনি একজনকে হেদায়েতের মালা দিয়া দিবেন। ও নবীজি, এমন মালাওটা, এমন হেদায়েতের চাবিও তো আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদানা। এ বিশ্ব যখন অন্ধকার, মানবতা চিরবিদায়, তখনই তুমি এসেছিলে শান্তির বাণী নিয়া এ ধরায়। আল্লাহুম্মা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত মুসলমান ভাইরা, যেই জমিনে আমরা বসবাস করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, তাফসীর মাহফিল, এটা শরীয়তুল্লাহর জমিন, শহীদ তিতুমীরের জমিন। এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হবেই ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিন কায়েম করবেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। সূরা দোকান 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 29 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, তাফসীর তাহফিজুল কোরআন সহ 8খানা তাফসীরের কিতাব আয়াতের সঙ্গে মিলিয়েছে। প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবীজি যখন মক্কা নগরে দাওয়াত দিচ্ছিলেন, তখন তদানীন্তন সময়ের কাট্টা কাফের আবু জেহেল নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং নবীজি বললেন, আল্লাহ, আমার বিরুদ্ধে 1 নয় 2 নয়, তাও নবীজির বিরুদ্ধে 82 বার মারার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দানের জন্য বললেন, নবীজি, আপনি একটু পেছনের দিকে যান। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। নবীজি, এমন লোক, এমন ব্যক্তিবর্গ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের মৃত্যু লগ্নে আসমানও কান্দে নাই, জমিনও কান্দে নাই, এমনকি ইন্না লিল্লাহ পর্যন্ত বলার কোন লোক ওই সময়ে ছিল না। নবীজি, বাদশা ফেরাউন 1 নয় 2 নয় 450 বছর পর্যন্ত মিশরের জমিনখানা পরিচালনা করেছিল। নবীজি, এই ব্যক্তিও কিন্তু যারা আমার উপর ঈমান এনেছিল, আমার ঈমানদারদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতনের স্টিমরোলার পর্যন্ত চালিয়েছিল। নবীজি, এ ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর জন্য আসমানও কান্দে নাই, জমিনও কান্দে নাই, এমনকি ইন্না লিল্লাহ পর্যন্ত বলার মতো একজনও ওই সময় নাই। মাত্র আবু জেহেল কি, নবীজি, আপনাকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি, আপনি দ্বীনের দাওয়াতটা পর্যন্ত দিয়ে দেন। এই পৃথিবীতে আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার জন্য এমন কোন লোক থাকবে না যে তার জন্য একটু কষ্ট, একটু দুঃখ প্রকাশ করবে। ফেরাউন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য আজ পর্যন্ত মানুষ
কিন্তু বদদোয়া করে। আপনার জানেন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যখন জীবন দিয়েছে, ওই সময়ে তার সেনাপ্রধান, তার নাম ছিল মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান সেনাপ্রধান, এই ব্যক্তি শুধুমাত্র মুনাফিকি করার কারণে মুনাফিকি করেছে, এই জন্য এই মীর জাফরের জন্য এখনো পর্যন্ত মানুষ দোয়া করে না। ওই মীর জাফরের কবরেও কিন্তু মানুষ থুতু নিক্ষেপ করে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার জন্য মানুষ দোয়া করছে। এবার তাকান তো, ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জীবন দিয়েছে, তার জন্য আজও পর্যন্ত মানুষ দোয়া করে, কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। কিন্তু ইয়াজিদের জন্য আজও পর্যন্ত আর একজনকে দোয়া করার জন্য খুঁজে পাওয়া যায় না। এমনকি এই জেলার, এই দেশের যতগুলো জায়গায় আমি গিয়েছি, ওই একটা জায়গায় তো ইয়াজিদ নামে কাউকে পাওয়া যায় না। কিন্তু ইমাম হাসান, ইমাম হুসাইন প্রত্যেকটা গ্রামেই আছে না নাই। সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে ওমর যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে 1 নয় 2 নয় 32.5 লক্ষ বর্গ মাইলের ক্ষমতা, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টত্ব, সরকারিত্ব আল্লাহ ওমরকে দান করেছেন। এই ওমরের জন্য মানুষ আজ পর্যন্ত দোয়া করে, কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া করতে থাকবে। তার কারণ হলো ওমর যে বিচার ব্যবস্থাগুলো পর্যন্ত করেছেন, সকলেই তার বিচারে সন্তুষ্ট, সকলেই তার বিচারে পর্যন্ত রাজি এবং খুশি থাকতো। এমনকি তার সন্তানকেও পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। একদিন মসজিদে নববীতে হযরতে ওমর তেনার সিংহাসনে, তেনার রাজদরবারে বসে আছেন। এমন সময় একজন বুড়ি মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে উপস্থিত হলেন, হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শামা আমার এ মেয়েকে ধর্ষণ করেছে। আপনার কাছে বিচার দিলাম, মামলা দিলাম, এর ফয়সালা চাই। হযরত ওমর একটু পর্যন্ত দেরি করলেন না। বিশ্বনবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সঙ্গে নিলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহর মা, তুমি কি বাড়ির মধ্যে আসাও? তোমার আবু শামা কি বাড়িতে আছে? এবার হযরতে ওমরের স্ত্রী জয়নব বলতেছেন, স্বামী আমার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে আবু শামাকে খেতে দিয়েছি। হযরতে ওমর দেরি করলেন না, ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবু শামাকে ডাক দিয়ে বললেন, আবু শামা, তুমি কি আমাকে চেনো? আবু শামা বলতেছেন, আমি আপনাকে তিন দিক থেকে পর্যন্ত চিনি। প্রথম নম্বরে আপনি হলেন আমার জন্মদাতা পিতা, আর 2 নম্বরে আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আপনাকে আরেকটা দিক থেকে চিনি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওমর বললেন, সন্তান আমার, যেহেতু তুমি আমাকে চিনে ফেলেছো সকল দিক থেকেই, কিন্তু আমি তোমাকে যেই প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবগুলো তোমাকে সত্য দেওয়া লাগবে। সন্তান আবু শামা বলতেছেন, আব্বা জান, আপনি যা বলবেন আমি সত্য জবাব দিয়ে দেব। এবার ওমর বলতেছেন, আবু শামা, তোমার বিরুদ্ধে আমার আদালতে একজন বুড়ি মহিলা তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। তুমি কি কোনো সময় কোনো দিন তুমি ধর্ষণ করেছো? আবু শামা বলতেছেন, আব্বা জান, বন্ধুদের পাল্লায় পড়ে মদ পান করেছিলাম। মদ পান করার কারণে
ধর্ষণ করেছি, ওই দিন থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত আল্লাহর কাছে কান্দি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর দেরি করলেন না, ওমর দেরি করেন নাই, আবু শামাকে ধরলেন, কলার চাপ দিয়ে বাইরে বের করে আনলেন। বাইরে যখন বের করে আনলেন, হযরতে ওমর আবু শামাকে বললেন, আবু শামা। হযরতে ওমর আপন সন্তানকে বাহিরে নিয়ে আসলেন, আবু শামাকে। আবু শামাকে ডাক দিয়ে বলতেছেন, আবু শামা, মসজিদে নববীতে তোমার বিচার হবে, নবীজির হাজার হাজার সাহাবায়ে আজমাইন থাকবে। আবু শামা বললেন, আব্বাজান, নবীজির হাজার হাজার সাহাবায়ে আজমাইনদের মাঝে আমাকে অপমানিত করবেন, বেইজ্জত করবেন, অতএব এই জায়গায় আমার কল্লা উড়াইয়া দেন। ওমর বললেন, সন্তান আমার, এই জায়গায় যদি তোমার বিচার করি তাও তুমি শাস্তি পাবে, মসজিদে নববীতেও যদি তোমার বিচার করি তাও তোমার শাস্তি হবে। সন্তান আবার তবে তুমি শুনে নাও, এই জায়গায় যদি তোমার বিচার করি তাইলে কোরআনের একটি আয়াতের একটি অংশ আমার অমান্য হয়, লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই জাতীয় মামলার রায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও দেশের বাদশা, ও দেশের সরকারেরা, ও বিচারপতিরা, তোমরা শুনে নাও, যখন ধর্ষণের কোনো মামলা তোমাদের কাছে আসবে, ওইটা যেন গোপনে না হয়, প্রকাশ্যে হবে। আর তুমি তো জানো আমি ওমর কোরআন দিয়ে রাজ্য চালাই। এরপরেও আবু শামা বলতেছেন, পিতাজান, আমার আম্মাজান আছে, আমাকে এখান থেকেই বিদায় করে দেন। আমার আম্মাকে বলবো, আম্মা, আমার আব্বাজানের বিরুদ্ধে আপনি মামলা করবেন না, আর আমারও কোনো এখতিয়ার থাকবে না আপনার বিরুদ্ধে মামলা করার। হযরত ওমর মসজিদে নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববীতে উপসে পড়া ভিড়। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, মসজিদে নববীতে ওই সময় আর লোক ধরে না, উপসে পড়া ভিড়। তার কারণ হলো, যেহেতু যেই সরকার, যেই প্রধানমন্ত্রী অনেকের কাল্লা উড়িয়ে দিয়েছে, অনেকের বিচার করেছে, কারো জেল দিয়েছে, কারো ফাঁসি দিয়েছে, কারো আমৃত্যু জেল পর্যন্ত দিয়েছে। আর আজকে সরকার প্রধান নিজেই তার সন্তানের বিচার করবে, তার সন্তানের ফায়সালা করবে, এইটা দেখার জন্য মসজিদে নববীতে উপসে পড়া ভিড়। এখন জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু ইমামতি করবেন কে? কারণ ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন খলিফা হযরতে ওমর। ওমরই তো হচ্ছেন ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের নেতা, আবার ওই দেশের ইমাম হলেন হযরতে ওমর। আর আমাদের দেশের তো সব ভাড়াটিয়া ইমাম। আমাদের দেশের যিনি ইমাম হন তিনি তো আর দেশের কোনো নেতা না, কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই। আর স্বর্ণ যুগের যারা ইমাম ছিলেন তারাই ছিলেন ওই দেশের নেতা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে কোনো ইমামের সন্তান যদি এমন কাজ যদি করে, আমার তো মনে হয় ওই ইমামকে দেওয়ার নামাজ আদায় করাবে। ইমাম সাহেবের স্ত্রী যদি পর্দা ছাড়া চলে, তারপরেও কিন্তু ইমামতি করাবে না। ইমাম সাহেবের শাশুড়ি যদি স্টার জলতা দেখে, এখন নিজের সন্তানের বিচার করবেন, ফয়সালা করবেন। মসজিদে নববীতে সকল সাহাবায়ে আজমাইন উপস্থিত হয়েছে। এমন সময় হযরত ওমর ডাক দিলেন, মুফতি আজম কোথায়? তুমি আসো। ফতোয়া বিভাগ তুমি কোথায়? আসো। এবার তোমরা আসো। আমার সন্তান অপরাধ করেছে, আমার কাছে স্বীকার করেছে, আমি নিজে আমার সন্তানের সাক্ষী। এবং রাইসুল মুফাসসিরিন বিশ্ব নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাক্ষী আছে। বিচার বিভাগ চলে আসলেন, মুফতি আজম আসলেন, কিন্তু আসে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা আবু শামার বিচার করতে পারবো না। ওমর বলতেছেন, ও মুফতি
তোমরা অন্যায় করেছো, তোমরা ভুল করেছো। আমি জানি, আমি বুঝতে পেরেছি তোমাদের হাড়ের একটু দুর্বলতা আছে, তোমাদের ইমানের একটু ঘাটতি আছে। তবে এই জাতীয় মামলার রায় তোমাদেরকে দেওয়া লাগবে না। স্বয়ং এই জাতীয় মামলার বিচার আমার আল্লাহ কোরআনে করেছে। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিচারের ফয়সালা দিয়েছে। হযরতে ওমর এবার ডাক দিলেন, জল্লাদ কোথায়, তুমি আসো। আফলারে কোথায়, তুমি আসো। এই নাও চাবুক, বেতের আঘাত করো, চাবুকের আঘাত করো। আফলা বলতেছেন, জল্লাদ বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আবু শামার গায়ে চাবুক মারতে পারবো না। ওই সময় ওমর বলতেছেন, আফলা রে, তুমি ভুল করেছো, অন্যায় করেছো। তুমি কি রাসূলের বিধান শোনো নাই? মাই ইউতি আমিরা ফাকাদ আতানি ওয়া মাই ইউসি আমিরা ফাকাদ আসানি। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমিরের আনুগত্য করেছে, ওই ব্যক্তি স্বয়ং আমি নবীজির আনুগত্য করলো। আর যেই ব্যক্তি আমিরকে অমান্য করেছে, সে স্বয়ং আমি নবীকেই অমান্য করেছে। ও ও জান্নাত, ও মুফতিয়াম, ও বিচারপতি, তোমরা অন্যায় করেছো। ও ব্যক্তি জল্লাদ রে, চাবুক হাতে নাও, আবু শামার গায়ে তুমি আঘাত করো। স্বয়ং আমি আমির তোমাকে নির্দেশ দিচ্ছি। আফলা চাবুক হাতে নিলেন, আবু শামার গায়ে মারতেছেন। ৭০টা হয়ে গেছে। ৭০টা চাবুক যখন মেরেছেন, আবু শামার শরীর থেকে তখন রক্ত ঝরতেছে, শরীর থেকে রক্ত ঝরতেছেন। এমন সময় হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমার উপর একটু রহম করেন, আমার উপর একটু দয়া করেন গো আল্লাহ। আমার উপর একটু রহম করেন গো পিতা, আমার সৈন্য একটু রহম করেন, দয়া করেন। ওমর বলতেছেন, রহমানুর রহিমুল্লাহ কাতাবাল্লাহু আলা নাফসিহির রহমান। দয়া করা, ক্ষমা করার মালিক হলো আল্লাহ। সন্তান আমার কাছে ক্ষমা চেয়ে, রহমান চেয়ে, রহমত চেয়ে কোনো লাভ নাই। রহম পেল না, দয়া পেল না, নির্দেশ দিয়ে দিলেন, আফলারে আবার 10টা মারো। 10টা মারলেন, 80টা হয়ে গেল। 80টা যখন হয়েছে, সন্তান আবু শামা এবং ধরাশায়ী হয়ে গেছে। এবার যখন ধরাশায়ী হওয়ার পরে এখন আবু শামা ডাক দিয়ে বলতেছেন, পিতা জান, যখন আমি খেতে বসেছিলাম, আব্বা জান, আপনার হুঙ্কারে, আপনার গর্জনে আমার পানির পেয়ালাটা পর্যন্ত পরে ভেঙে গেছে। 1 গ্লাস পানি পর্যন্ত পান করতে পারি নাই গো আব্বা। আমাকে কি 1 গ্লাস পানি দেওয়া যায় না? ওমর বলতেছেন, সন্তান আমার, আমি যদি তোমাকে আমি এখন পানি দেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নূরের যে 2 নম্বর আয়াত নাজিল করেছেন, এই নাজিলের একটা শব্দ, একটা আয়াতের অংশ অমান্য হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাফাতুম ফি দীনিল্লাহ। যখন তোমরা এই জাতীয় মামলার বিচার যখন করবে, তাদের জন্য তোমাদের অন্তরে যেন সামান্য পর্যন্ত দয়ার উদ্রেক না হয়। সন্তান রে, আমি তোমাকে পানি দিতে পারবো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি মারাও যাও, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তোমাকে খাওয়াবে এবং গোসল করায়া দেবে। পানি পেল না, দয়াও পর্যন্ত পেল না আমিরের কাছে। 90টা চাবুক মারা হয়েছে। আবু শামা ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তখন নবীজির হাজার হাজার সাহাবায়ে আজমাইন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। ওমর, আপনার সন্তান আবু শামা যেহেতু অসুস্থ হয়ে গেছে, ধরাশায়ী হয়ে গেছে, ও আবু শামা যেহেতু ধরাশায়ী হয়ে গেছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা আবার যখন সুস্থ হয় বাকি 10টা বেতের আঘাত পরে করবে।
ওমর বলতেছেন, সাহাবায়ে আজমাইন ও নবীর সাহাবীরা তোমরা শোনো, কোথায় পেলে তোমরা এমন দলিল? আমি নবীজিকে স্বয়ং দেখেছি এই জাতীয় মামলার বিচার যখন করেছেন, নবীজি বেতের আঘাত করেছেন, আসামি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এরপরেও আমার নবীজি মারা বন্ধ করেন না। আবু শামার মাকে সংবাদ দেওয়া হয়েছে। আবু শামার মা চলে আসলেন, এসে বলতেছেন, স্বামী আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার স্বামী, এই একটা করি দাবি। স্বামী আমার, যেহেতু আবু শামাকে আমি গর্ভে ধারণ করেছি, আবু শামাকে আমি কোলে কাকে করে মানুষ করেছি, স্বামী আমার একটা মাত্র দাবি আপনার কাছে, 10টা বেতের আঘাত যদি আপনি মাফ করে দেন, আমি আপনাকে কথা দিলাম, আমি আবু শামার মা, আমি এই মদিনার থেকে মক্কায় পায়ে হেঁটে 10টা হজ করতে রাজি, এবং হাজার হাজার দিরহাম পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব, দান করে দেব, মাত্র 10টা শাস্তি, 10টা বেতের আঘাত, চাবুকের আঘাত থেকে আপনি আবু শামাকে বাঁচায়া দেবেন। ওমর বললেন, স্ত্রী, আবু শামা তোমার সন্তান, আবু শামার জন্য যেমন তোমার পান কান্দে, ওই আবু শামার জন্য হে স্ত্রী আমারও কিন্তু পান কান্দে। আবু শামাকে তুমি 10টা বেতের চাবুকের আঘাত থেকে বাঁচাইতে চাও, ওই স্ত্রী আমি কি চাই তুমি জানো? আমি ওমর চাই আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। স্ত্রী, তুমি বলছো পায়ে হেঁটে হজ করবে, তুমি কাজা করতে চাও, তবে তুমি তো কোরআনের মধ্যে পাবে না। স্ত্রী আমার, তুমি একটা মাত্র দলিল উপস্থাপন করো, যেই একটা দলিলের মাধ্যমে আবু শামার 10টা চাবুক রোধ করা যায়। তুমি কোরআনে তো পাবে না। তুমি দেখো, তাকিয়ে দেখো, নবীজির হাজার হাজার সাহাবায়ে আজমাইন উপস্থিত আছেন। বিশ্ব নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত আছে। সর্ববৃহৎ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা উপস্থিত আছে। নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। নবীজির আরেকজন জামাতা হযরত ওসমান জিন নুরাইন এখানে উপস্থিত আছে। ও বিবি, এমনকি হাদিসের মুহাদ্দিস স্বয়ং আল্লাহর নবীজির সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত আছে। আর সর্বোপরি তোমার আরেক আপন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর উপস্থিত আছেন, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ। একটা মাত্র দলিল উপস্থাপন করো, যে এই দলিল দিয়া তোমার সন্তানকে, তোমার সন্তানের 10টা চাবুক রোধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাকতু ফিকুম আমরাইন। আল্লাহর নবীজি বলেন বিদায় হজের ভাষণ, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ওয়া মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। ও দেশের, ও পৃথিবীর রাজা, ও পৃথিবীর বাদশারা শুনে নাও, তোমরা যদি কোরআন দিয়া দেশ চালাও, তোমরা যদি কোরআন দিয়া হাদিস দিয়া যদি তোমরা দেশ চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, তাইলে কোনোদিন তোমরা পথ হারা হবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।